হতে পারেন, আপনি রোগী হতে পারেন, আপনি একজন চোর হতে পারেন, আপনি একজন কুলি হতে পারেন, কিন্তু যদি আপনি প্রবল আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, না আমি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করব, আমি বৃন্দাবনে যাব, আমি ভগবত গীতা পড়বো, আপনি একটা প্রবল ইচ্ছা থাকতে হবে। যদি আপনি ইচ্ছা না থাকে, এই যে আপনি এখানে আসছেন, আজকে আমাদের মাধবপুরের আলোয় আপনারা আসছেন, সেখানে আপনি একটা ইচ্ছা কাজ করছেন। ইচ্ছা শক্তি হচ্ছে আমাদের মেয়ে, আকাঙ্ক্ষা থাকে, প্রবল আকাঙ্ক্ষা থাকতে হবে, তাহলে আপনি সমস্ত পাপ থেকে আপনি এই জগতে পাবেন। সেদিন আমি বলেছিলাম যে আমাদের একটা মাধ্যম লাগে, এই ভবসাগর একটা নদী যদি আপনি পার হতে চান, একটি মাধ্যম, একটা তরুণী দরকার। এই তরুণীটা হচ্ছে কি এই গীতা এবং ভাগবত। এক সময় মানে একজন ব্যক্তি ট্রেনে যাচ্ছে, তো তাকে চিঠি ধরেছে, তিনি বলেছেন যে তুমি কোথায় যাবে? বলছে আমি জানি না। কোথায় থেকে এসেছো? জানি না। তোমার কি নাম? জানি না। তোর টিকিট আছে? জানি না। সব উত্তর কি আচ্ছা, তাহলে কি বলবে সেকে? মেন্টাল, ঠিক না? মেন্টাল তো। আমি সেটা আপনাদের প্রশ্ন করি, আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম বলবেন। প্রভুর নাম কি? আপনার নামটা বলবেন। আসলে কি আপনার নাম কি এমন? বলুন, আপনি কোথায় থেকে এসেছেন? জানি না। কোথায় যাবেন? তা জানি না। তাহলে আপনি আমি কি? নাথিং না। আপনি কে একজন? আমি জানি না মানে আমি একজন কি? আমি কোথায় থেকে আসছি, কোথায় যাবো তা জানি না, তাহলে আমি যে কে? আমিটা কে? তো তার জন্য হচ্ছে এই যে বলছে, এটা হচ্ছে ম্যানুয়াল বুক। আপনি জানার জন্য আমি কে, আমি কোথায় থেকে এসেছি এবং কোথায় যাব, এই জানার ম্যানুয়াল বইটা যে একটা মোবাইল। আপনি যখন আগে 2000 সালে আমি প্রথম মোবাইল ব্যবহার করি, বুঝতে পারছেন? তখন হচ্ছে সিমের দাম বেশি ছিল, মোবাইলের দাম বেশি ছিল, 70,000 80,000 টাকা, 2000 সালের কথা বলছি। হ্যাঁ, এখন তো হচ্ছে মোবাইল। তো এই যে সিমটা, সেটা হচ্ছে মেইন, তাই না? আমাদের মধ্যে এই যে আমি কথা বলছি, তিনি ভগবানের আত্মার উপর যদি ভগবান না থাকে, আপনি আমি একজন কি ডেড বডি, আপনি আমার কোনো মূল্য নেই। আপনি আমার মধ্যে তিনি আছে বিধায় আপনি আমার মূল্য আছে। আপনি একজন শিক্ষক, আপনি একজন দার্শনিক, একজন বৈজ্ঞানিক, একজন স্টুডেন্ট, একজন মা, একজন বাবা, আপনি আমার মধ্যে যতদিন পর্যন্ত এই পরমাত্মা থাকে। আর যদি তিনি চলে যান, আমি কি? তাকে জানার জন্য হচ্ছে এই গল্পটি। সেজন্য আমি একটা বাস্তব বলছি আপনাদের, ঢাকা শহরে সেগুন বাগিচা একজন সিভিল সার্জন ছিল, তার বাসা ছিল। তো অত্যন্ত দুঃখ লাগে, তার 3টি মেয়ে ছিল। 3টা মেয়েকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু একটা মেয়ে আমাদের ধর্ম থেকেই অভাব হয়ে গেছে। কিন্তু আমাকে কিন্তু সেটা বলেন, আমার সঙ্গে কিন্তু তার ভালো সম্পর্ক। পরে যখন বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি 2টা মেয়েকে চিনি। তুমি ডাক্তার, একটা অস্ট্রেলিয়া আছে। ঢাকা শহরে তার 5টা বাসা, নিজস্ব এক বিল্ডিং, 5 তলাতে সিভিল সার্জন। আমার সঙ্গে পরিচয় হচ্ছে যে আমাদের একজন ভক্ত, মানে এই যে ভগবত গীতা, তিনি 82 সালে গিয়ে মায়াপুর থেকে ভগবত গীতা এনেছেন, কিন্তু গীতাটা তিনি পড়ে না। তিনি কি করেছিলেন? তার টেবিলে রেখেছিলেন। কিন্তু তার যে একজন ভক্তিপতি, সে দেখেছে এত সুন্দর ভগবত গীতা, পরে দেখছে খুব ভালো লেগেছে। দাদা বলছে আমি মায়াপুর থেকে 82 সালে আনছি, কিন্তু ওই যে তার ভক্তিপতি, তিনি 92 সালে তার বাসাতে এসেছেন। এত সুন্দর, ঠিক আছে। বলছে দাদা তাহলে আমি গীতা নিয়ে যাও। নিয়ে যাও, আমি তো পড়ে নিই, নিয়ে যাও। তিনি এই গীতায় পড়ে তিনি ভক্ত হয়েছেন। ভক্ত হয়ে আমি তার বাসা, আমি হচ্ছে আসলে অল বাংলাদেশ বুক ডিস্ট্রিবিউশন ছিলাম, তো আমি তার বাসায় গিয়ে গ্রন্থ প্রচার করতে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমি তার সঙ্গে পরিচয়, তিনি আমাকে তার বাসায় দেয়, তার সঙ্গে পরিচয়। কিন্তু সিভিল সার্জনকে আমি যখন এই যে ডিসেম্বর মাসে আমাদের গীতা প্রচার হয়, তো তাকে আমি বললাম, তো তিনি 108টা বড় গীতা, বড় গীতা তিনি দান করেছেন, বুঝতে পারছেন? কিন্তু দেখুন, তিনি গীতা 82 সালে এনেছিলেন, তিনি কিন্তু ভক্ত হইলেন। কিন্তু তার গৃহে তার একজন ভক্তপতি এসে সে কিন্তু ভগবত গীতা পড়ে কি ভক্ত হয়ে গেছে। সেজন্য ছিল প্রভুপাদ বলেছেন যে যার গৃহে একটি ভগবত গীতা থাকবে, তার গৃহে কেউ না কেউ একদিন না একদিন নিশ্চিত ভক্ত
তো হবে, মাস্ট কি বল সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ, আমরা হয়তো 10-20 মিনিট ওই কথা বলবো, একখানে দুবার এখানে বেড়ে যাবে, কিন্তু আপনারা এখানে আমার 4-5